সময়টি ছিল এপ্রিলের তপ্ত দুপুরবেলা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে ঘটে গেল নতুন এক প্রলয়। হরমুজ দখলের আমেরিকার পরিকল্পনা নস্যাৎ করে দিল ইরানের নৌ কমান্ডো বাহিনী। সম্প্রতি পারস্য উপসাগরে এমনই এক দুর্ধর্ষ অভিযানে আমেরিকার জাহাজ আটক করে নিয়েছে ইরান। পারস্য উপসাগরের গভীর নীল জলরাশিতে সকালের রোদ ঠিকরে পড়ছিল সমুদ্রের বুকে, কিন্তু এই শান্ত দৃশ্যের নিচে যে কি ভয়াবহ টেনশন লুকিয়ে আছে তা বোঝার আগেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। সমুদ্রের বুক চিরে প্রচণ্ড বেগে ছুটে চলেছে 4টি স্পিডবোট। এগুলোর কোনো সাধারণ নৌকা নয়, এর ভেতরে রয়েছে ইরানের বিশেষ কমান্ডো বাহিনীর 37 জন প্রশিক্ষিত যোদ্ধা। মুখে দৃঢ় সংকল্প, চোখে সতর্কতার ঝিলিক। তারা এগিয়ে যাচ্ছে একটি অজানা গন্তব্যের দিক। এমন কি ঘটেছিল যে ইরানকে এই মুহূর্তে এত বড় অপারেশনে যেতে হলো? আসলে সমুদ্রের গভীরে একটি রহস্যময় ছায়া দেখা দিয়েছিল, যার পরিচয় কেউই জানত না। আর এই রহস্য ভেদ করতে শুরু হয়েছিল সেই অভিযান। ঘটনার সূত্রপাত 3 ঘন্টা আগে। সেদিন মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতির কারণে ইরান তাদের কৌশলগত জায়গা হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ইরানের নৌবাহিনী একটানা নজরদারি চালাচ্ছিল। হাজার হাজার তেলবাহী ও পণ্যবাহী জাহাজ সেদিন জলপথ পার হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। সমুদ্রপথে এক অদ্ভুত নীরবতা। ঠিক তখনই দুপুর 11টার দিকে ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে বসা অফিসার আহমেদ রেজার নজরে এলো কিছু অভূতপূর্ব ঘটনা। বছরের পর বছর ধরে সমুদ্রের সংকেত পড়তে পড়তে আহমেদ রেজার চোখ যেন রাডারের স্ক্রিনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এবারের সিগন্যালটা ছিল একেবারেই ভিন্ন। কোনো একটা বস্তু অস্বাভাবিক দ্রুত গতিতে ইরানের সমুদ্র সীমার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চমক লাগলো যখন তিনি দেখলেন রাডার স্ক্রিনে জাহাজটির কোনো পরিচয় নেই। সাধারণত সমুদ্রে চলা প্রতিটি জাহাজের একটি ট্রান্সপন্ডার থাকে। সহজ ভাষায় বলতে গেলে এটি হলো জাহাজের ডিজিটাল পরিচয়পত্র। এর মাধ্যমে জাহাজের নাম, কোড নম্বর, গন্তব্য, মালিক সবকিছু রাডারে চলে আসে। কিন্তু এই জাহাজটি ছিল সম্পূর্ণ নীরব। রাডারে শুধু একটা ছায়ার মতো দেখা যাচ্ছে, যা প্রচণ্ড গতিতে এগিয়ে চলছে। এক পর্যায়ে আহমেদ রেজা বুঝতে পারলেন জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় গোপন করেছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ অঞ্চলে ট্রান্সপন্ডার বন্ধ করে জাহাজ চালানো মানে হলো হয় কোনো গোপন মিশন, না হয় কিছু একটা লুকানো হচ্ছে। মুহূর্তের মধ্যেই কন্ট্রোল রুমে জরুরি অবস্থা জারি করা হলো, কিন্তু এখানেই একটা বড় সমস্যা। নিকটতম এয়ারবেস বেশ দৃঢ়। জেট ফাইটার বা ড্রোন পাঠাতে গেলে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে এই রহস্যময় জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যেতে পারে। সময় ছিল হাতে গোনা কয়েক মুহূর্ত। তাই কমান্ড সেন্টার নিল একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। নিকটতম নৌঘাঁটি থেকে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী নিয়ে স্পিডবোট পাঠানো হলো। ইরানের স্পিড বোটগুলো নিছকই ছোট নৌকা নয়। বাইরে থেকে দেখতে হালকা হলেও এগুলো হলো ভাসমান অস্ত্রশস্ত্রের ভাণ্ডার। এগুলো ঘন্টায় 180 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা অনেক যুদ্ধ জাহাজের চেয়েও দ্রুত। এর সাথে রয়েছে মেশিন গান, স্বল্প পাল্লার মিসাইল আর রকেট লঞ্চার। সমুদ্রের উচ্চ ঢেউয়ের মধ্যেও এগুলো দারুণ স্থিতিশীল। 4টি স্পিডবোট পূর্ণ গতিতে ছুটল সেই অজানা জাহাজের দিকে। সামুদ্রিক ঢেউ দুই পাশে ছিটকে পড়ছে। কমান্ডার অস্ত্র প্রস্তুত করলো। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, সামনে কি অপেক্ষা করছে? এটা কি কোনো সন্ত্রাসী জাহাজ, নাকি শত্রুপক্ষের গুপ্তচর বৃত্তির নৌকা? জাহাজের কাছাকাছি পৌঁছানোর আগে কমান্ডাররা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের জরুরি চ্যানেলে বারবার সতর্কবার্তা পাঠালো। তারা জাহাজকে থামতে এবং পরিচয় দিতে বলল, কিন্তু জবাব এলো না। জাহাজটির তার গতি বজায় রেখে এগিয়ে চলল, যেন কোনো বার্তাই তার কানে যায়নি। এই নীরবতা পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলল। কমান্ডাররা বুঝলো এবার কথা বলার সময় নয়, এবার সরাসরি হস্তক্ষেপ করতে হবে। অপারেশনের শুরু। স্পিডবোটগুলো জাহাজের একেবারে পাশে গিয়ে থামলো। সমুদ্রের ঢেউয়ের মধ্যে দুই নৌকাকে সমান্তরাল রাখা বড়ই দায়িত্বের কাজ, কিন্তু এই কমান্ডাররা এই কাজে বিশেষজ্ঞ। তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জাহাজের দেওয়ালে দড়ি আটকিয়ে দ্রুত উপরে উঠতে শুরু করলো। প্রথম দলটি ডেকে উঠেই চারপাশে নিরাপত্তা জারি করলো। এদিকে কন্ট্রোল রুমে বসা উচ্চপদস্থ কর্মকর্তারা আর ঝুঁকি নিতে চাইলেন না। তারা 2টি সামরিক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিলেন। পাশাপাশি নিকটতম এয়ারবেস থেকে 2টি অত্যাধুনিক যুদ্ধ বিমানও রওনা দিল। হেলিকপ্টারগুলো জাহাজের উপরে এসে ভাসলো। সেখান থেকে আরো কমান্ডো দড়ি বেয়ে ডেকে নামলো।
এখন জাহাজে মোট লোক সংখ্যা 50-এর বেশি। তারা পরিকল্পনা মতো ভাগ হয়ে জাহাজের প্রতিটি অংশে ঘিরে ফেলল। ধীরে ধীরে তারা জাহাজের নিয়ন্ত্রণ কক্ষের দিকে এগিয়ে গেল। প্রতিটি কর্নার চেক করা হলো। প্রায় 2 ঘন্টার একটানা প্রচেষ্টায় অবশেষে তারা জাহাজটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো। ইঞ্জিন বন্ধ, নোঙর ফেলা হলো। পুরো বিশাল জাহাজটি এখন ইরানের নিয়ন্ত্রণে। এরপর শুরু হলো তল্লাশি অভিযান। রহস্য গভীর হচ্ছে, কিন্তু এরপর যা হলো তা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলল। কমান্ডাররা জাহাজের প্রতিটি কক্ষ তল্লাশি করল, কিন্তু তারা যা খুঁজছিল তা পরিষ্কার করে বোঝা গেল না। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হলো জল্পনা কল্পনা, কিন্তু একটি বিষয় রহস্যজনকভাবে অস্পষ্ট রইল। জাহাজটি আসলে কোন দেশের, এতে কী ধরনের পণ্য ছিল, এই তথ্য এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের সমুদ্র সীমার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। বিবৃতিতে বলা হয়, কোনো জাহাজ যদি পরিচয় গোপন রেখে ইরানের জলসীমায় প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক এক রহস্যজনক ঘটনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ ধারণা করছেন জাহাজটি কোনো গোপন গোয়েন্দা মিশনের অংশ হতে পারে, আবার অন্যদের মতে এর সঙ্গে অবৈধ অস্ত্র পাচার, সংবেদনশীল পণ্য পরিবহনের যোগ থাকতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে জাহাজটির প্রকৃত পরিচয়, মালিকানা কিংবা এর ভেতরে কি ছিল, এসব প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ঘটনাটির গুরুত্ব বেড়েছে হরমুজ প্রণালীর কারণে। এই কৌশলগত নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/3 সম্পন্ন হয়। ফলে এখানে যে কোনো ধরনের নিরাপত্তা ইস্যু বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। ইরানের দ্রুত প্রতিক্রিয়া এবং কঠোর অবস্থান দেশটির সামুদ্রিক নিরাপত্তা কৌশলের দৃঢ়তারই ইঙ্গিত করছে। এদিকে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঘটনাটির পরবর্তী অগ্রগতি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।